সরি 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 ডিয়ার সরি। আরে ইন্ডিয়াতে ফিরে এসে এত কাজের প্রেশার, এসেই তো ইনগ্রেশন হলো আমাদের নতুন মলের, মানে উই ওয়ার সো বিজি। বাট আমি যারা থেকে তার ডিয়ার মমের খবর রোজ নিয়েছি কিন্তু। দেরি হয়ে গেল। এই খুব টেনশন হচ্ছে না মেয়েকে এত দূরে পাঠিয়ে দিয়েছিস? বললাম না টেনশন করবি না, আই প্রমিস ইউ তোর মেয়ের সমস্ত ভার আমি নেব। বাট ইউ অল নো না শুভেন্দু একটু ওল্ড স্কুল না, ওর আছে কিছু নিজের বিশ্বাস ধারণা, সেগুলো আঁকড়ে বসে থাকতে ভালোবাসে ও। বাবা বৌদিয়া তো কি কথা বলছে, হ্যাঁ? হঠাৎ বৌদি যেচে পড়ে কার দায়িত্ব নিচ্ছে? সারা জীবন যে আমি আমার বর আর আমার ছেলে ছাড়া কিছুই বুঝলো না, সে হঠাৎ করে না না ব্যাপারটা বুঝতে হচ্ছে। But I've explained to him and I'm sure he understands Zara and Krish's match is a perfect match. They're friends, ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, the families are close. হ্যাঁ Krish, come on Hannah. Krish আমি যা বলবো সেটা করবে and he knows আমি যা করবো ওর ভালোর জন্য করবো। My choice is the best choice for him. Yeah. আচ্ছা শোন না, এই ফোনে টোনে এসব হয় না। লিসেন, তুই আর রাজদীপ চলে আয়, come to India as soon as you can. Yes. আর শোন না, একটু formally শুভেন্দুকে proposal দে and he will be happy about it. I'm so excited really. I know. And হ্যাঁ engagement, of course আগে engagement হবে। No, তুই তোর পার্টি আলাদা দিবি, আমি আমার পার্টি আলাদা দেবো। Of course, and wedding will be a grand celebration. I'm really excited. Okay. Bye. Take care. Give my love to Rajdeep. Bye. এই মেরেছে, জল তো এবার মাথার ওপর দিয়ে বইছে। না, নকল রাধাকে তো আমায় এক্ষুনি খুঁজে বার করতে হবে দেখছি। আর সময় নেই, বিপদ। রমলা গো, তাড়াতাড়ি খুঁজতে হবে আমাদের রাধাকে, নকল রাধাকে। আহা, এবার আনারা এসে গেলে তো শুভ আর পালানোর পথ পাবে না। অবশ্য পথ আমি নিজেই বন্ধ করে দিয়েছি। আমি তোমাকে শুধু আজকের দিনটার সময় দিয়েছি শুভ। এই একদিনের মধ্যে তুমি কোনোভাবে তোমার বন্ধু আর তার মেয়ের কোনো খোঁজ পাবে না। তাই কালকের দিনটা হবে আমার দিন। শোভা ব্যানার্জি, নট ইয়ার্স শুভেন্দু ব্যানার্জি। ছোট কাকিমণি, হ্যাঁ মমরাটা এখনো আসেনি? ক্রিস, তুমি তো তোমার মমকে চেনো। তোমার মম 12:30 বাজলেই ডাইনিং টেবিলে চলে আসবে। তার 1 মিনিট আগেও আসবে না আর 1 মিনিট পরেও আসবে না। সে কি গো, 12:30 বাজেনি এখনো? আমি তো লাঞ্চ ব্রেক দিয়ে দিলাম। ম্যাডামের ঘড়ি অনুযায়ী এখনো পুরো 6 মিনিট বাকি আছে। তাই নাকি ক্রিস? দেখো, সত্যি আন্টির টাইমের সাথে টাইম মিলিয়ে চলা প্র্যাকটিস করো, নাহলে প্রবলেম হবে। হ্যালো হ্যালো, এটা শুভেন্দু ব্যানার্জির বাড়ি তো? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? আমি মেদিনীপুর থেকে সরোজদা বলছি। শুভেন্দুকে বলুন, ও চিনতে পারবে। আসলে ও কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছে দুলালের জন্য, আমি ওটা দেখেই কথা বলছি আর কি। ও আচ্ছা, আমি দাদাভাইকে এক্ষুনি ডাকছি। আপনি কিন্তু ফোনটা কাটবেন না। হ্যাঁ, এক্ষুনি ডাকছি। দাদাভাই, সরোজবাবু ফোন করেছেন মেদিনীপুর থেকে। সরোজদা? হ্যাঁ, ওই অ্যাডের ব্যাপারে কথা বলবেন। অ্যাডের ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ সরোজদা বলুন। অনেকদিন পর তোমার গলা শুনলাম। তুমি তো এখন অনেক বড় মাপের মানুষ হয়ে গেছো। সবই আপনাদের আশীর্বাদে সরোজদা। আচ্ছা সরোজদা, এই দুলালের কোনো খবর জানেন?
আরে সেই একই রকম আছো দেখছি। হ্যাঁ, সেই বন্ধুর জন্য চিরকালে তুমি আকুল ছিলে, একই রকম আছো দেখছি। দুলাল কোথায় আছে সরোজদা? মানে ওর ঠিকানা বা ফোন নাম্বার আপনার জানা থাকলে আমাকে একটু বলুন না। দেখো, আমিও ঠিক ভালো করে জানি না দুলাল কোথায় আছে, তবে অনেক দিন হলো ওরা মেদিনীপুরের বাস ছেড়ে বর্ধমান চলে গেছে। বর্ধমানে? ও আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সরোজদা। পরে আবার কথা হবে নিশ্চয়ই। হ্যাঁ, ওকে, রাখছি। দাদা ভাই, বলছি ওই দুলাল বাবুর কোনো খবর পেলেন নাকি? হ্যাঁ, বলছি, সব বলছি। দুলাল বর্ধমানে? হ্যাঁ। স্বপন, তুমি একটা কাজ করো। তুমি বর্ধমানের সমস্ত কেবল চ্যানেল আর খবর চ্যানেলগুলোতে দুলালের নামে বিজ্ঞাপন দিয়ে দাও। ও এখন বর্ধমানে। হ্যাঁ, আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি গাড়ি নিয়ে সোজা বর্ধমান চলে যাও, বুঝলে? হ্যাঁ, চলে যাও। ঠিক আছে। একবার যখন দুলালকে পেয়েছি, আর ওকে হারিয়ে যেতে দেব না। কালকের মধ্যে যে করেই হোক দুলালকে আমার খুঁজে বের করতে হবেই। এই সবার নাম কি জানো? এর নাম রিমি। তাই? বাহ। আর ওইটার নাম কি? এর নাম সিমি। আর এইটার নাম কি জানো তুমি? এটার নাম হচ্ছে নিনি। কারণ এইটাকে পুরো তোমার মতো দেখতে, দেখো। আর এইটাকে পুরো তোমার মতো দেখতে। বাহ, খুব সুন্দর দেখতে। আমি ওই টিকটিগুলোকে অনেক ভালোবাসি, আর ওই টেগিটাও আমাকে ভালোবাসে। আমি তোমাকেও খুব ভালোবাসি। তুমি রোজ আসবে তো আমার সাথে খেলতে? রোজ? রোজ কি করে খেলবো বলো তো? ওই গোমরামুখ জানতে পারলে তো আমাকে একেবারে টাইট দিয়ে দেবে। এমনিতেই সকাল থেকে খিদে আমি টাইট হয়ে যাচ্ছি। পেটে হাত গোলাচ্ছ কেন? তোমার খিদে পেয়েছে? না, খিদে না, খিদে পাইনি। আমার কাছে অনেক কুকিজ আছে, আমার মামা আমাকে দিয়েছে। দাঁড়াও, আমি তোমার জন্য কুকিজ নিয়ে আসছি। কোথায় যাচ্ছিস বাবু? দাঁড়া। এটা হচ্ছে তোমার জন্য। এটা তো তোমার মাম্মাম তোমাকে দিয়েছে বাবু, এটা আমি নিতে পারি না। মম তো বলেছে সবার সাথে শেয়ার করে খেতে হয়। নাও না প্লিজ, নাও না। চাচুর খিদে পেয়েছে, খেয়েই নি। How dare you? কোন সাহসে তুমি নিনির ঘরে ঢুকেছো? আনসার মি। তোমার এত বড় স্পর্ধা কি করে হলো? স্ট্রেট আমাদের বেডরুমসে তুমি ঢুকে পড়লে না? ওকে, তুমি রিনিকে বাঁচিয়েছো, আমরা খুবই গ্রেটফুল। তার জন্য তোমার যদি টাকার দরকার ছিল তুমি আমাকে বলতে পারতে। আমি যাবো জানো, আমি দেখি ও আমার উপর কত রাগ করে থাকতে পারে। আমি ওকে জোর করে এখানে টেনে নিয়ে আসবো। আমি তোমার সঙ্গে তোমাদের বাড়ি যাবো। বাড়ি? মানে কাকাবাবু, আমি কি করে আপনাকে বাড়িতে নিয়ে যাব? আমার তো কোনো বাড়ি নেই, আমি তো আশ্রমে। সে কি?